দেখো, কোন একটি লোক টাকায় 20টা, একটি লোক টাকায় 20টি, টাকায় 30টি সমান সংখ্যক লেবু ক্রয় করে সেগুলো একসাথে টাকায় 25 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এটা একটা ফর্মুলা বলেছি তোমাদের, যেটা করবে অনেক কিছু ভাবে করতে পারো, তবে একটা সুন্দর প্রসেস বলছি। যে টাকায় 20টা 100টা লেবু কিনেছে, তা টাকায় 20টা 100টা লেবু যে কিনেছে, তাহলে 100টা লেবু মানে টাকায় 20টা, মানে 20টা লেবুর দাম হচ্ছে কত? 1 টাকা। একটা লেবুর দাম 1/20, আর 100টা লেবুর দাম 1/20 ইন্টু 100, মানে কত হলো তাহলে? 5। মানে 100টা লেবুর দাম হচ্ছে 5 টাকা। সেকেন্ড আবার 30টা লেবু, দেখো 30টা লেবু কিনেছে 1 টাকায়, একটা কিন্তু 1/30, আর আবার 100টা লেবু কিনেছে 1/30 ইন্টু 100, কাটাকাটি করলো কত হল? 10-3 টাকা। তা টোটাল সিপি, সিপি কত হচ্ছে? 5 + 10^3, মানে কত হলো? 25/3। এবার এই 100টা আর 100টা লেবু যোগ করে দেওয়া হলো, কারণ 20টা টাকায় 20টাতে 100টা লেবু কিনেছে, আবার টাকায় 30টা 100টা লেবু কিনেছে। তার টোটাল লেবু তাহলে কত হচ্ছে? 100 + 100 কত হলো তাহলে? 200। ওকে, টোটাল লেবু হচ্ছে কত? 200। এরপর কি হচ্ছে? টাকায় কটা করে বিক্রি করছে? 25টা। তাহলে 25টা লেবু বিক্রি করছে 1 টাকায়, তাহলে একটি লেবু 1/25, আর 200টা লেবু বিক্রি করছে কত? 1/25 ইন্টু 200, কত হলো তাহলে? 8 টাকা, তাই তো? তাহলে কি হচ্ছে? এটা সিপি আর এটা হচ্ছে এসপি। সিপি হয়ে যাচ্ছে 25/3, আর এসপি হয়ে যাচ্ছে কত? 8। ওকে, তাহলে কে বড়? অবশ্যই সিপি বড়। সিপি বড় মানে কি? লস হচ্ছে 25/3 আছে, তাহলে লস পার্সেন্টেজ মানে কি? লস বাই সিপি ইন্টু 100। লসটা কত হয়ে যাচ্ছে? 25/3 - 8, মানে 1/3। তাহলে 1/3। সিপি কত? সিপি হচ্ছে 25/3, তাই তো? আর এটা হচ্ছে কত? 100। তাহলে কত হচ্ছে? 1/3, 3/25 ইন্টু 100, 3 কেটে গেল, 25 কাটলে কত হচ্ছে? 4% লস। স্ক্রিনশট তোলো। আচ্ছা, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো। ইয়েস, সিজিতেস বেড়া বোঝে ইয়েস। বাকিরা প্রত্যেককে রেসপন্স করো, প্রত্যেককে রেসপন্স করো। শরীফুল মালিক বলছি ইয়েস। বাকিরা, বাকিরা বলো ইয়েস। বামাপ্রসাদ ধারা বলছি ইয়েস, ইয়েস। ঠিক আছে, নেক্সট এগোচ্ছি। নো যখন কারণ নেই, নেক্সট এগোচ্ছি। নেক্সট অঙ্ক দেখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, একজন ব্যক্তি 5 মাসের আয় 6 মাসে ব্যয় করে, তার বার্ষিক সঞ্চয় 2000 টাকা। তাহলে বার্ষিক আয় কত? তাই তো? তাহলে 5 মাসের আয় 6 মাসে ব্যয় করে। ওকে, 5 মাসে আয় 6 মাসে ব্যয় করে। ধরে নিচ্ছি সে 1 টাকা রোজগার করেছিল, 5 মাসে ইনকাম করেছিল 1 টাকা, তাহলে 1 মাসে ইনকাম করবে কত? 1/5। 12 মাসে ইনকাম করবে কত? 12/5। সেম ভাবে 6 মাসে ব্যয় করছে, তা 6 মাসে খরচা করছে 1 টাকা, 1/6, আর 12 মাসে খরচা করবে 12/6, 2। তাহলে এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে তার খরচ, মানে এটা ইনকাম আয় করে যার, এটা এক্সপেন্ডিচার ই দিয়ে ডিনোট করছে, এটা খরচ করেছে, তাই তো? তাহলে সঞ্চয় করেছে কত? 2000 টাকা। তাহলে আমরা কি বলতে পারি?
ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু সেভিংস, তাহলে 12/5 মাইনাস 2 ইকুয়াল সেভিংস কত 2000, তাহলে 2/5 ইজ ইকুয়াল টু 2000। আমায় চেয়েছি কি আয় চেয়েছি, তাই তো, তাহলে একে কত, একে হচ্ছে 2000 ইন্টু 5/2, তাই তো, 5/2। আমায় কি চেয়েছে বার্ষিক আয়, বার্ষিক আয় কত ছিল 12/5, তাহলে 12/5 কত 2000 ইন্টু 5/2 ইন্টু 12/5, 5 5 কেটে গেল। কোথাও কি ভুল করলাম? আচ্ছা দাঁড়াও, এই অঙ্কটা একটু ভুল আছে, হ্যাঁ এই অঙ্কটা একটু ভুল আছে, ভুল যেটা হচ্ছে তোমার বলে দিচ্ছি, এটা 2000 হবে না, এটা 9000 হবে, ঠিক করে না সবাই, 9000 হবে, তো অঙ্কটা মিলবে। ঠিক আছে দেখো, 5 5 6, 6 9 কত হচ্ছে তাহলে 54,000, হ্যাঁ 6 9 54,000, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 2000 হবে না, এটা 9000 হবে। স্ক্রিনশট তোলো। আচ্ছা ঠিক আছে তুলেছো, এবার বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো, তাড়াতাড়ি লেখো। বাবা প্রসাদ বলছে ইয়েস, সারিফুল মল্লিক বলছে ইয়েস, বাকিরা বলো একটু রেসপন্স করো তাড়াতাড়ি। রূপেশ মন্ডল বলছে ইয়েস, মৌসুমী দে বলছে ইয়েস, বাকিরা বলো। সৃজিতেশ, 2000 হলে হচ্ছে না পিনাকি, ওটা 9000 হবে, হ্যাঁ? ওটা 2000 হবে। সুজিতেশ বেরা বলছি ইয়েস, ভেরি গুড স্যার, স্ক্রিনটা একটু হোল্ড করুন। ওকে রেকর্ডিং পেয়ে যাবে, করলাম দেখো, হোল্ড করেছি। ঠিক আছে, নেক্সট এগোচ্ছে এবার, দেখো আবার একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বলছে 11 টাকা কম করা 10% লাভ থেকে 8.13% ক্ষতিতে পরিণত হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? ওকে, খুব সুন্দর অঙ্ক। দেখো 10% প্রফিট মানে কত 110, আর 8.13 ক্ষতি, 8.13 ক্ষতি মানে যে কত 25/3%, তাই তো, 25/3% লস, মানে কত হচ্ছে 100 মাইনাস 25/3 মানে 275/3, ঠিক আছে 275/3, ওকে ওকে, তাহলে এই 275, আচ্ছা এটা এটা একটু ভুল আছে, এই অঙ্কটা নাহলে মিলবে না, 1 মিনিট 1 মিনিট, একটা জিনিস ভুল আছে, এটা এটা 2 হবে, হ্যাঁ এটা 2 হবে। 10% প্রফিট মানে হচ্ছে 100 প্লাস 10 মানে 110, আর 8.1/2 মানে 25/2% লস, বা 8.1/2% লসই লিখে দাও, সবচেয়ে ভালো হবে, এটা মানে এইটা সবচেয়ে বেটার হবে। 10% প্রফিট 100 প্লাস 10 110, আর 8.5% লস মানে 100 মাইনাস 8.5%, তাই তো, ইজ ইকুয়াল টু 91.5%। এবারে 110 আর 91.5% ডিফারেন্স কত 18.5%, এই 18.5%-এর ভ্যালু হচ্ছে কত 11, একে কত 11/18.5,
আর 100 কত 11/18.5 ইন্টু 100, এটা কাটাকাটি করলে হবে 59.45, মানে অ্যাপ্রক্স হচ্ছে 60 টাকা। স্ক্রিনশট তোলো। দেখো তুলেছো, বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো সুজিত এস ব্যানার্জি, বেশ বাকিরা বলো। নেক্সট করছি। খুব সুন্দর অঙ্ক এটাও। 15টি বল 540 টাকায় বিক্রয় করা হয়, 3টি বলের ক্রয় মূল্য ক্ষতি হয়, একটি বলের ক্রয় মূল্য কত? 15টি বল 540 টাকায় বিক্রি করা হয়, 3টি বলের ক্রয় মূল্য ক্ষতি হয়, তাহলে একটি বলের ক্রয় মূল্য কত? এটা কিচ্ছু না, তোমরা 15 থেকে 3 বাদ দিয়ে দাও, কত হলো 12। কত টাকা আছে? 540 টাকা আছে, 540-কে 12 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হবে? 45। তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 45। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এবং খুব শর্টকাটে করে দিলাম। হুম বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। রূপেশ বেড়া, বস আর একবার সুজিতেশ বেড়া। ওকে, সুজিতেশ বেড়া। বলো সুজিতেশ, কি প্রবলেম হচ্ছে বলো ওটা। কি দেখ, দেখ 15টা বল, শোনো 15টা বল 540 টাকায় বিক্রি করলে কটা ক্ষতি হচ্ছে? 3টে বলের ক্রয় মূল্য ক্ষতি হচ্ছে তো। ওই যে 15 থেকে 3 বাদ দিয়ে দাও, কটা হলো তাহলে? 12টায়। কত টাকায় বিক্রি করেছে? 540 টাকায়। 540-কে 12 দিয়ে ভাগ দিয়ে দাও। এবার বুঝতে পেরেছো আর? ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। বুঝে দেখো, যদি বার্ষিক বেতন 8,000 টাকা কর ছাড় দেওয়া হয়, তারপর 1% হারে কর ধার্য করা হয়, একজন চাকরিজীবী বছরে 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত? ভালো করে বোঝো। বার্ষিক বেতন 8,000 টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়েছে, তারপরে কি হয়েছে? তারপরে 1,000 টাকা ধার্য করা হয়েছে। একজন চাকরিজীবী 160 টাকা কর দিলে মাসিক, বছরে 160 টাকা কর দিলে মাসিক বেতন কত? কিছুই না, দেখো এই 1% ভ্যালু হচ্ছে কত? 160। তাহলে 100% কত? 160 × 100, কত হলো তাহলে? 16,000, তাই তো? তাহলে 16,000 টাকা এক্সট্রা হওয়ার জন্য 160 টাকা ট্যাক্স দিতে হয়েছে। তা টোটাল বেতন কত? 8,000 প্লাস 16,000, কত হলো? 24,000। এটা কি বছরে? 12 মাসে 1 বছর, 24-কে 12 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হলো তাহলে? 2,000। অর্থাৎ তার মাসিক বেতন হলো 2,000। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। সুজিতেশ বেড়া বলছে ইয়েস, রূপেশ মোড়াল ইয়েস, সরিফুল ইসলাম বলছে ইয়েস, তপতি মান্না। তপতি মাইক্রোফোন অন করো। তপতি মান্না মাইক্রোফোন অন করো। তপতি, তপতি মাইক্রোফোন অন করতে বলছি। তপতি মান্না, সরি সরি, এবার বলো তপতি মান্না মাইক্রোফোন অন করে এবার। তপতি মান্না, কোনখানটা বুঝতে পারছো না বলো? অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো, পড়ো, বলো। হ্যালো তপতি,
বলো, স্ক্রিনটা দেখি পড়ো না। হ্যাঁ, স্ক্রিনটা দেখি পড়ো। ছাড় দেওয়া হয় মানে ঠিক 8,000 টাকা, শোনো, 8,000 টাকা পর্যন্ত যার মাইনে তাকে কর ছাড় দেওয়া হচ্ছে বছরে, তাই তো? তারপর কি বলছে? বছরে কত টাকা ছাড় পায়, কর দিতে হচ্ছে? 160 টাকা। তাহলে 1% ইজ ইকুয়াল টু 160, তাহলে 100% হলো কত হবে? তাহলে 16,000, তাই তো? হ্যাঁ, তার টোটাল বেতনটা কত হলো? 8,000 পর্যন্ত ছাড় তো, তাই তো? 160টা, 160 টাকা যে ট্যাক্স দিয়েছে, 16,000 1% তো, মানে 160 বাই, দেখো না, 16,000 ইন্টু যদি 100 করি, দেখো কত পার্সেন্ট হচ্ছে? 1% হচ্ছে তো, হ্যাঁ? তার টোটাল বেতনটা কত? 8,000, 16,000, 24,000, এটা বছরে। তাহলে মাসে বেতন কত? 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ করলে তাহলে মাসে বেতন 2,000। এবার বুঝতে পেরেছো না? বুঝতে পারো এখনো? 24,000 তো টোটাল হয়েছে, তাই তো? 24,000 বছরে, ক মাসে 1 বছর, তো 12 দিয়ে ভাগ করলে কত হয়? 2,000। হ্যাঁ, মাসিক বেতন। নেক্সট, দেখো খুব সুন্দর অঙ্ক আবার একটা, প্রত্যেকটা অঙ্কই খুব সুন্দর, এটা একটা অঙ্ক। তো কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা কত লাভ? দেখো, সিপি যদি 10 হয়, এসপি 11, তাহলে প্রফিট কত? এসপি মাইনাস সিপি, 11 - 10 মানে 1, তাহলে 10-এ হচ্ছে 1, একে কত? 1-এর 10, আর 100-এ কত? 1-এর 10 ইন্টু 100, কত হলো তাহলে? 10%। হ্যাঁ, তো শতকরা লাভ হচ্ছে 10%। স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। তপতি মান্না বলছি ইয়েস, বাকিরা, মৌসুমিতা বলছি ইয়েস, সুইদেশ বেড়া বলো ইয়েস। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো, কোনো ব্যক্তি তার মাসিক আয়ের 0.15 পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন, বাকি টাকার 0.8 সংসার খরচ করেন, অবশিষ্ট সঞ্চয় করেন। তার সঞ্চয় মাসিক 425 টাকা হলে মাসিক আয় কত? ধরছি মাসিক আয় হচ্ছে 1, তার ইনকাম 1, স্টাডি 0.15, রিমেনিং 1 মাইনাস 0.15, 0.85, তাই তো? সংসার খরচ, তাই তো, ফ্যামিলি এক্সপেন্ডিচার 0.85 এর কত বলেছে? 8%, মানে 8/10, তাহলে কত হচ্ছে? 5-8-40, 0-4, 8-8-64, 4-এ 68, 6.8/10, মানে কত? 0.68, তাই তো? তা খরচা করছে কত? 0.15 স্টাডিতে, আর 0.68 ফ্যামিলি খরচা করছে। তা টিই টোটাল এক্সপেন্ডিচার তাহলে কত হচ্ছে? 1 মিনিট ধরো তোমার ফোনটা।
শুনতে পাচ্ছ তো এবার? স্যার ওকে, দেখো তা টোটাল এক্সপেন্ডিচার তাহলে কত হলো দেখো, এদিকে 0.15 আর এদিকে 0.68, যোগ করলে কত হচ্ছে 28 5 13, তাহলে 1 6 1 7 1 8, মানে 0.83 টোটাল এক্সপেন্ডিচার। তাহলে সেভিংস কত, টোটাল তো এক অংশ ছিল, 0.83 বাদ দিয়ে দাও, মানে 0.17, 0.17। ওকে, এরপর কত টাকা সেভিংস করেছে, 425 টাকা, তাহলে 0.17 ভ্যালু 425, একে কত 425 বা 0.17, আর 100 কত 425 বা 0.17 ইন্টু 100, কাটাকাটি করলে এটা কত হচ্ছে 25, মানে কত হচ্ছে 2500। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। সিরিয়াস বেড়া বলছি ইয়েস, বাকিরা ইয়েস, ইয়েস, ওকে। লিপিকা দাস বলছেন নো, একবার বলুন স্যার। লিপিকা বলো, লিপিকা বলো, লিপিকা তো মাইক্রোফোন অন হয়েছে, বলো কি হয়েছে বলো লিপিকা। দেখো আমি বলে দিচ্ছি শোনো, বলছি শোনো, ইনকামটা এক অংশ, পড়াশোনার জন্য 0.15 দিয়েছিল, তাহলে 0.50 পড়াশোনা, রিমেনিং কত, এক থেকে 0.15 বাদ গেছে 0.85। এবার কি বলছে দেখো, ফ্যামিলি এক্সপেন্ডিচার, ফ্যামিলি খরচ কত করেছে, রিমেনিং এর 0.8 অংশ, 0.8, তাই তো, এখান থেকে 0.68 বেরিয়েছে। টোটাল খরচ কোথায় করেছে, ছেলে মেয়েদের পড়াশোনায় করেছে, আর কোথায় করেছে সংসার খরচ করেছে 0.83। তাহলে সেভিংস কত করেছে, এক থেকে 0.83 বাদ দাও 0.17, এদিকে কত সেভিংস হচ্ছে 425, 0.17 এর ভ্যালু 425, একে কত 100 কত, বুঝতে পারলে এবার? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলো, 0. একটু জোরে, হ্যাঁ বলো, জোরে বলো, জোরে রূপেশ জোরে বলো একটু। 0.83টা কি করে এলো, 85 তো আসেনি, 83 এসছে। ও এইটা 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 টোটাল টোটাল তো এক অংশ ছিল, তাই তো। এবার পড়াশোনায় 0.5 দিয়েছে তো, পুত্রের পড়াশোনায়, তাহলে এক থেকে 0.15 বাদ দিলে কত হয়, 0.85 থাকবে না? হ্যাঁ, হ্যাঁ, আর কি কি বলছো বলো। বুঝছো? ওকে, নেক্সট আবার চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ওই চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো, সেই টাকা যত কেজি চিনি বেশি কেনা যাবে তা হলো কত। দারুণ অঙ্ক কিন্তু, চিনির দাম কত পার্সেন্ট কম, 20% কম, তাই তো। পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো, সেই টাকা যত কেজি চিনি বেশি পাওয়া যাবে সেটা কত, ঠিক আছে। আচ্ছা, খুব সুন্দর অঙ্ক দেখো, 20% কম, মানে 100 থেকে 20 মাইনাস করে দাও, কত হলো তাহলে 80%, তাহলে 80%-এর ভ্যালু কত 20, একে কত 20/80, আর 100%-এ কত 20/80 ইন্টু 100, কত হলো তাহলে
25, তাহলে কত কেজি বেশি পাওয়া যেত? আগে কত পাই? 20 কেজি। তাহলে 25 কেজি থেকে 20 কেজি মাইনাস করে দাও, কত হলো তাহলে? 5 কেজি। তাহলে অ্যান্সার হবে কত? 5 কেজি বেশি পাওয়া যেত। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। জানি না এই অঙ্কটা তোমরা কেউ দেখেছো কি না, আমার তো খুবই ভালো লাগলো অঙ্কটা। হুম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। দারুণ লাগলো স্যার রূপেশ মন্ডল, থ্যাংক ইউ। বাকিরা? সারিউল ইসলাম বলছি ইয়েস, মৌসুমী দীপিকা দাস বলছি ইয়েস। ইয়েস, খুব সুন্দর অঙ্ক কিন্তু এটা, খুব দারুণ না? আমি দেখলাম অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্কের মধ্যে পড়ে। হুম, যাও অঙ্কটা নোট করে রাখে ভালো করে। নেক্সট দেখো, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে? চারটি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে? এই অঙ্কটা করতে অনেকেই হয়ে যায়, প্রবলেম হয়। তবে এটা সুন্দর একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, দেখো। 4 ইন্টু এসপি মানে বিক্রয় মূল্য, 5 ইন্টু সিপি, তাহলে এসপি বাই সিপি মানে কত হলো তাহলে? 5/4। তার মানে কি এসপি যদি 5 হয়, সিপি হচ্ছে 4, তাহলে কি হয়? প্রফিট হবে। প্রফিট মানে কি? এসপি মাইনাস সিপি, তাহলে 5 মাইনাস 4 কত হলো? 1। তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে প্রফিট বাই সিপি ইন্টু 100, তাহলে 1/4 ইন্টু 100 কত হলো তাহলে? 25%। কত হলো তাহলে? 25%। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটাও একটা, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। প্রত্যেককে ইয়েস লেখো যারা বুঝতে পেরেছো। বাকিরা? ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো, বলছে এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের 50% বাড়িয়ে মূল্য ধার্য করে, ঠিক আছে? বিক্রিতের সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা ক্ষতি কিছুই হবে না? হুম, ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। দেখো অঙ্কটা একটু একই অঙ্ক। আমি বলেছিলাম যদি কোনো অঙ্কে একটাই পার্সেন্টেজ থাকে, সেটা যদি ইনক্রিজ হয় x/100 প্লাস এক্স ইন্টু 100%, আর সেটা যদি ডিক্রিজ হয় x/100 মাইনাস এক্স ইন্টু 100%। তাহলে একটাই পার্সেন্টেজ, সেটা বাড়ানো হয়েছে, ভরকে যাওয়ার কিছু নেই। 50/100 প্লাস 50 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 100/3 মানে 33.13%। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই তো ভরকে যাবে অঙ্কটা দেখলে, কিন্তু অঙ্কটা ভরতে যাওয়ার নাম নেই। আর তাছাড়া তুমি যদি আর একটা জিনিস করো, দেখো আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। 100 টাকা ছিল, 50 টাকা বাড়িয়েছো, 50% বাড়িয়েছো, তার মানে দাম হয়েছে কত? 50% বাড়িয়েছো মানে কত? 150। তা 150 টাকা থেকে 100 টাকা আনতে গেলে কত টাকা ছাড় দিতে হবে? 50 টাকায় ছাড় দিতে হবে। এরম ভাবে করতে পারো, 150-তে 50, 50/150 বা 100-তে কত, যে কোনো প্রসেসে করে দাও, ঠিক আছে? ফর্মুলা দিয়েও করতে পারো, অথবা ফর্মুলা ছাড়াও করতে পারো। দুর্দান্ত অঙ্ক। স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে ইয়েস বলো। রূপেশ মন্ডল বলছি ইয়েস। বাকিরা? বাবা প্রসাদ ধারা বলছি ইয়েস। ইয়েস, সিদেশ, সিদেশ বলো। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা এবার।
দেখো আবার একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও কিন্তু পরীক্ষায় আসে। বলছে একটি দ্রব্য 12.5% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য কত? তাহলে সিপি 100 আর 12.5% ক্ষতিতে বিক্রি করেছে মানে 100 মাইনাস এটাকে করে দাও 87, সরি সিপি 100, ঠিক আছে, এসপি বা 12.5% ক্ষতিতে মানে হচ্ছে তোমার 100 মাইনাস 12.5 মানে 87.5%। তাহলে 87.5 ইস টু 100, 875/10 ইস টু 100, 875 ইন্টু 1000, ঠিক আছে। 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 25 দিয়ে কাটলে হচ্ছে 33, 25 দিয়ে কাটলে কত? 40, 33, 25 33 বলছি, সরি 35 হবে, এটা হবে 32, 35, 35 ইস টু 40, 5 দিয়ে কাটো 7 ইস টু 8, অ্যান্সারটা হবে কত? 7 ইস টু 8। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো। তপতি মান্না বলছি ইয়েস, বাকিরা বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস, দারুণ, রূপেশ মন্ডল বলছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আবার আমরা। দেখো খুব সুন্দর একটা অঙ্ক, বলছে একটি এসি মেশিনের দাম 15,000 টাকা, 10% ডিসকাউন্টে বিক্রি হয়, কিন্তু অপশন ডিসকাউন্টে আরো 5% ডিসকাউন্ট হয়, তাহলে ক্রেতার দাম দেবে, ক্রেতা কত দাম দেবে? কিচ্ছু না, খুব ইজি অঙ্ক। 15,000, 10% ডিসকাউন্ট মানে 90/100, আবার 5% দিয়েছে মানে 95/100। ওকে, এটা কাটাকাটি করলে হয় 12,825, 12,825। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটাও, এটাও ভরকে যেতে পারো। মানে ফার্স্ট 10% 90 হয়েছে, আরো 5% মানে 95 হবে, ঠিক, কাটাকাটি করলে 12,825। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো। ইয়েস স্যার, রূপেশ মোনাল বলছি ইয়েস স্যার। বাকিরা বলো, একটু বলো, আমি যখন জিজ্ঞেস করবো তখনই রিপ্লাই করবে, তার আগে করবে না। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দারু অঙ্ক এটাও একটা, বলছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? দেখো অঙ্কটা কিন্তু একটু অন্য রকমের অঙ্ক। বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যের উপর কত টাকা হতে হবে, ঠিক আছে। তাহলে দেখো বিক্রয় মূল্য মানে এসপি যদি 100 ধরি, ঠিক আছে, তাহলে ক্ষতি লস, লস কত বলেছে? 15%, তাই তো। লস মানে কি? লস মানে হচ্ছে সিপি মাইনাস এসপি, তাহলে লস কত? 15, তাই তো। সিপি রাখলাম, এসপি কত? 100%, তাহলে সিপি কত যাচ্ছে? 115। তাহলে আমরা কি করব? 115ই, আমার যদি ক্রয় মূল্য 115 ক্ষতি হচ্ছে কত? 15 একে কত? 15/115, আর 100-এ কত? 15/115 ইন্টু 100, ক্যালকুলেশন করলে হবে 300/23, অর্থাৎ 13×1-23, 13×1-23। হ্যাঁ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা হলে এটা যদি না জানা থাকে অবশ্যই তোমরা পারবে না। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো। তপতি মান্না বলছে ইয়েস, বাকিরা? রূপেশ মন্ডল বলছে ইয়েস, লিপিকা দাস বলছে নো, ভেরি গুড। লিপিকা দাস, তোমার মাইক্রোফোন অন করছি, এতে সাউন্ড এসো। বলো লিপিকা দাস কি প্রবলেম হচ্ছে বলো। লিপিকা দাস কি প্রবলেম হচ্ছে বলো।
কোন জায়গাটা বুঝতে পারছি না, বলো বলো। হ্যাঁ, বলো বলো। লস লস ইজ ইকুয়াল টু কি? লস ইজ ইকুয়াল টু সিপি মাইনাস এসপি তো। লস ইজ ইকুয়াল টু কি? সিপি মাইনাস এসপি তো। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। লস কত বলেছে? 15% তো। হ্যাঁ। আ- আর আমার বিক্রয় মূল্যটা কত ধরেছিল? 100% তো। তাহলে সিপি মাইনাস 100, তাই তো। তাহলে এদিকে এলে কত হবে? এটা সিপিটা তাহলে কত হবে? 115 তো। এবার বুঝতে পেরেছো? তাহলে 115তে কত ক্ষতি হচ্ছে? 15 টাকা তো, তাই তো। একে কত, 100 কত। কনসেপ্ট ক্লিয়ার? কেন 100 দিয়ে বার করলাম যে? দেখো বলে দিচ্ছি, প্রফিট মানে হচ্ছে এসপি মাইনাস সিপি, ওকে। আর লস মানে সিপি মাইনাস এসপি। এটা বোঝার কিছু নয়। তুমি ধরো 10 টাকায় একটা পেন কিনেছো, তাই তো। ভালো করে বোঝো। সেটা যদি 5 টাকায় বিক্রি করো, লস হবে না লাভ হবে? বলো। হ্যালো। তুমি সবার শুনে বললে কেন? 10 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে কি হবে? লস হবে তো। তাহলে ওই জন্য লসটা, ওই জন্য সিপি মাইনাস এসপি করতে হচ্ছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আর যদি 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করো, তখন কি হবে? লাভ হবে না লস হবে? ওই জন্য এসপি মাইনাস সিপি করতে হয়েছে। এর মাথায় ঢুকেছে? হ্যাঁ। মানে একটা জিনিস 10 টাকায় কিনছো, 15 টাকায় বিক্রি করছো, সেখানে কে বেশি? বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি? লিপিকা হ্যাঁ, লিপিকা উত্তর দাও। 10 টাকায় কিনছো, 15 টাকায় বিক্রি। কার নেটওয়ার্ক, আমার না তোমার? 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করছো, তোমার কে বেশি? বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি? তাহলে লাভ হচ্ছে তো, ওই জন্যই এসপি মাইনাস সিপি করা হচ্ছে। মাথায় ঢুকেছে? আর লস মানে সিপি মাইনাস। আর ভুলবে না নিশ্চয়। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, দেখো। আচ্ছা, এখানে একটা ভুল আছে, খুব সুন্দর, এটাও একটা আসে অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলতে সীমান্তিকা দুটো রেডিও বিক্রি করলো, প্রত্যেকটি 2000 টাকা ধরে। একটিতে লাভ হচ্ছে 16%, অপরটি তার ক্ষতি হচ্ছে 16%। তার লেনদেনে তার মোট কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। কোনো অঙ্কে যদি একটা ইনক্রিজ হয়, একটা ডিক্রিজ হয়, মানে একটা ইনক্রিজ হচ্ছে, একটা ডিক্রিজ হচ্ছে, তখন ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। এখানে দুটো পার্সেন্টেজ আছে, এটাও 16% বাড়ছে, এটা 16% লস হচ্ছে। তাহলে কি হচ্ছে? 16 - 16, 16 × 100 কেটে গেল 256/100, মানে -2.56%। মানে 2.56% লস হচ্ছে। স্ক্রিনশট তোলো। এখানে কিন্তু 2000 টাকাটা কিছু লাগবে না কাজে, হ্যাঁ, 2000 টাকাটা কোনো কাজই লাগবে না। পরীক্ষায় কিন্তু আসে অঙ্কটা। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। শ্রীতেশ বেড়া বলছি ইয়েস, বাকিরা বলো। বুঝতে না পারলে রূপেশ মন্ডল টিএস, বাকিরা বলো। Yes, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটাও। নেক্সট অঙ্ক দেখো। এটাও খুব সুন্দর অঙ্ক। বলছে একটা অসাধু ব্যবসায়ী ওজনে ওজনে উম ত্রুটি রেখে ক্রেতা বিক্রেতাকে উভয়কেই ওজনে ত্রুটি রাখছে। ক্রেতাকেও ঠকাচ্ছে আর বিক্রেতাকেও, উভয় ক্ষেত্রেই 20% ঠকাচ্ছে। তার প্রকৃত লাভ কত? দেখো, ঠকানোর কেসটা কবার হচ্ছে? দুবার ঘটছে, তাই তো। তাহলে কোনো অঙ্কে দুবার যদি ইনক্রিজ হয়, দুবার যদি ঠকায়, দুবারই বাড়ছে, এই অঙ্কটা অনেকেই পারবে না। একটা সুন্দর এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বা 100-এ করে দাও, ঠিক আছে। তাহলে 20 + 20 + 20 × 20/100 করে দাও, কত হচ্ছে তাহলে?
40 প্লাস 400 বাই 100 মানে 40 প্লাস 4 মানে 44%। এটা একটা করতে পারো, অথবা ফার্স্টে ছিল 100, 20% ঠকাচ্ছে মানে 20% প্রফিট, 120, আবার 20% করছো। হ্যাঁ আচ্ছা, ভালো করে এটা করে দিই। 100 ছিল, 20% প্রফিট, তাহলে 100 ইন্টু 120 বাই 100 মানে কত হচ্ছে 120, আবার 20% ঠকাচ্ছে, 120 ইন্টু 120 বাই 100 144। ঠিক আছে, এই 144 কার থেকে কত বেশি, 100 থেকে 44 বেশি, তাহলে অ্যান্সার হবে 44%। স্ক্রিনশট তোলো। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। ইয়েস, সবাই ইয়েস। আচ্ছা, এই অঙ্কটা বাড়িতে তোমাদের হোমওয়ার্ক রইলো। এই অঙ্কটা তোমরা একটু ভিডিওগুলো দেখে না অঙ্কগুলো টুকে নেবে। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইলো, অলরেডি আমি করে দিয়েছি। এক ব্যক্তি 4 মাসের ব্যয় সমান হচ্ছে 3 মাসের আয়ের, যদি তার বার্ষিক সঞ্চয় 45,000 টাকা হয়, তার ব্যক্তির মাসিক রোজগার কত? হ্যাঁ, এটা HW রইল, হোমওয়ার্ক অলরেডি অঙ্কটা আমি একবার করে দিয়েছি, আশা করি তোমরা পারবে। হুম, কি তাই তো? হোমওয়ার্ক থাকবে তো? এটা করতে হবে না তো, বলো? থাকবে তো এই অঙ্কটা, সেকেন্ড অঙ্কটা? বলো, করে দিতে হবে কি? হ্যাঁ স্যার পারবো। শরীফুল মালিক কি বলছো? হুঁ স্যার মানে কি? করে দিতে হবে না পারবে? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থাকুক স্যার। ওকে, নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি তাহলে, সবাই মোটামুটি হোমওয়ার্কের সাথে। বল। হুম, আচ্ছা, পরের অঙ্কটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একজন অসৎ ব্যবসায়ী দাবি করেন যে তিনি ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ত্রুটিপূর্ণ ওজনের সাহায্যে 900 গ্রাম জিনিস দিচ্ছেন 1 কেজির জায়গায়, তাহলে তার লাভ্যাংশ কত? তাহলে 1 কেজির জায়গায় 900 দিচ্ছে, তার 1 কেজি মানে কত? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। বহুবার করে দিয়েছি, আবার করে দিই। 1000 গ্রাম, 900 গ্রাম দিচ্ছে, তাহলে কত কম দিচ্ছে? 100 গ্রাম। তাহলে 900 কত প্রফিট করছে? 100, একে কত? 100 বাই 900, আর 100 কত? 100 ইন্টু 900 বাই 100, 900 প্রফিট করছে কত? 100, আমি কি ভুল করলাম? 900 100, একে কত? এই সরি সরি সরি, এই লাইনটা ভুল করলাম। 100 কত? 100 ইন্টু 100 বাই 900, তাহলে কত হচ্ছে? 100 বাই 9 মানে 11.9%। স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। বলো। শরীফুল বলছো ইয়েস, তপতি মান্না বলছি ইয়েস। আমি খুব ইজি ইজি ম্যাথ নিয়ে এসেছি, সেই জন্য সবাই বুঝে যাচ্ছ। পরের দিন শক্ত শক্ত অঙ্ক নিয়ে আসবো ভাবছি। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যবসায়ী 24 টাকা প্রতি কেজি দরে 120 কেজি আলু কিনে সে 50% লাভে 80 কেজি আলু বিক্রি করলো, বাকি আলু বিক্রি করলো 25% ক্ষতিতে, তাহলে ব্যবসায়ীর কত লাভ বা ক্ষতি হলো? দেখো, 24 টাকা কেজি ধরে 120 কেজি আলু কিনেছে, তাহলে সিপিটা কত হয়ে গেল? খুব সুন্দর ভাষা করে দিচ্ছি, 120 ইন্টু 24 কত হচ্ছে? 120 ইন্টু 24, 120 ইন্টু 24 হয়ে যাচ্ছে তোমার 2880 টাকা। ঠিক আছে, এবার কি বলছে দেখো, 80 কেজি আলু 50% লাভে বিক্রি করেছে, ভেরি গুড। তাহলে এসপি কত? এসপি 80 কেজির দাম কত হয়ে যাচ্ছে? কিনেছিল কত? 24 টাকায়, বিক্রি করছে 50% লাভে, মানে 150 বাই 100 করে দিলাম, কত হচ্ছে তাহলে?
2880, তাই তো। এরপর কি নেক্সট 40 কেজি আলু বিক্রি করবে কত, দেখো এটাও 40 × 24, তাই তো 25% ক্ষতি, তো মানে 75/100 কত হয়ে যাচ্ছে তাহলে 720। সময়ের জিনিস দেখো, সে 2880 টাকা 120 কেজি আলু কিনেছে, যখন 80 কেজি আলুটা 50% প্রফিটে বিক্রি অলরেডি তার টাকা উঠে গেছে। আবার 40 কেজি মানে 2880 টাকায় কিনেছিল, এখানেই তো 2880 টাকা উঠে গেছে। আবার 40 কেজি যদি 25% ক্ষতিতে বিক্রি করে, 40 × 24 × 720 টাকা, তাহলে তার লাভ হয়ে গেছে কত 720 টাকা। তাহলে 2880-তে লাভ হচ্ছে 720, একে কত 720/2880, আর 100 কত 720, 2880 100 কাটাকাটি করলে হয়ে যাবে কত 25%। তাহলে লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে 25%। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পেরেছো? রূপেশ মোনাল বলছে নো, সুজিতেশ বেড়া বলছে স্কিন। বলো রূপেশ, কি প্রবলেম হচ্ছে, রূপেশ বলো, রূপেশ বলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি বলো। হ্যাঁ, হ্যাঁ 80 × 24 50% লাভে বিক্রি করেছে তো, ওই জন্য 80 × 24 কিনেছিল কত, 80 × 24, তো 24 টাকা এই ধরে কিনেছে, বুঝতে পেরেছো? 50% লাভ 150/100, এবার বুঝতে পেরেছো? আর 40 কেজির দাম কত, 40 × 24 25% লসে বিক্রি করেছে 720। অলরেডি সে কিনেছিল কত 2880 টাকা কিনেছিল, কিন্তু 80 কেজি যখন 50% লাভে বিক্রি 2880 টাকা তো লাভ অলরেডি উঠে গেছে, তাই তো, টাকাটা তো উঠে গেছে। তাহলে পড়ে 720, তা 720 কত টাকায় বিয়ে হলো, 2880-তে লাভ হয়েছে 720, একে কত 100 কত। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে HW থাকলো 39, ঠিক আছে। আচ্ছা 39টা HW থাকলো, হ্যাঁ। আর কারো প্রবলেম নেই তো অঙ্কটায়?